হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে ইন পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে রবিবার, আর ঘড়িতে সময় এখন সকাল 8টে। সকালে একটু টিফিন করে নিচ্ছি, আর ওই যে একটু লুচি করেছি আর একটু বুটের ছোলার ডাল, অনেকে না বুটের ডাল বলে দিকে, তো সেটাই বললাম। তো যাই হোক, সকালে টিফিনটা করে নিচ্ছি। আর বৃষ্টিটা বেশ হচ্ছে, নিম্নচাপটা ভালোই ধরেছে, এখনই 2-3 দিন এইভাবেই হবে। আর বৃষ্টির মৌসুমে না লুচি আর এই ডালটা খেতে দারুণ লাগছিল। তো সোনা বাবাকে খাওয়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। খেয়ে এই যে তারপরে আমি আমার কিছু কাজ করব। আজকে না আমি আমার বান্ধবীর বাড়িতে যাব। আমার বান্ধবীর পাশের বাড়ির একটা বোনকে সাজাতে, তো ওকে সাজানো হবে আজকে, ওই আমার প্র্যাকটিসের জন্যই। আর ও সাজতে খুবই ভালোবাসে, সে কারণেই ওকে সাজাতে যাওয়া হবে। আর এদিকে আমার যে ব্রাশ আর যত যা লাগে সব কিছুটা আমি সুন্দর করে এখনই গুছিয়ে নেব, কারণ আমি কিন্তু দুপুরেই বেরিয়ে যাব। সে কারণেই এখন থেকে ভালো করে না গুছিয়ে রাখলে, আর তখন কিছু যদি ভুলে যাই আমার তো তখন মাথা খারাপ হয়ে যাবে কাজ করতে করতে। তো সে কারণেই প্রতিটা ব্রাশ এবং হেয়ার স্টাইলের যা যাবতীয় জিনিস লাগে সবকটাই কিন্তু এখন আমি আমার ব্যাগে গুছিয়ে নিচ্ছি। বৃষ্টির মৌসুমে শরীরটা বেশ খারাপ করেছে, যেহেতু ওয়েদারটা এইভাবে আপ ডাউন হচ্ছে, কারণ কখনো গরম কখনো ঠান্ডা, তাই কিন্তু গলাটা বেশ বসে গেছে। আর কয়েকদিন ধরে কাশিও হচ্ছে, তো ভয়েসে হয়তো একটু ডিস্টার্ব হলেও হতে পারে, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। যে কোনো কাজ শেখে কিন্তু বসে থাকতে নেই, সেই কাজটাকে কিন্তু চালিয়ে রাখতে হয় যদি সেই কাজটা নিয়ে থাকতে চাই। তো মেকআপ জিনিসটা এমনই, শেখার পরে অনেকেই ভাবে যে আমি সবটাই শিখে গেছি আর আমার কোনো দরকার নেই কাজ করার, তো জবে হয়তো একটা করে ক্লায়েন্ট পাবো বা বুকিং পাবো তবেই কাজ করে নেব, আমার পুরো কাজ কমপ্লিট। এটা কিন্তু ভুল। যে কোনো কাজ শেখার পরে কিন্তু প্র্যাকটিসটা অবশ্যই জরুরি, সেটা সবাই আমরা জানি। যে পড়াশুনোর দিক দিয়ে হোক বা যে কোনো টেকনোলজি বা যে কোনো হাতের কাজের দিক দিয়ে হোক, সবসময় কিন্তু প্র্যাকটিসটা জরুরি। সে কারণে আমি কিন্তু মায়েদের বাড়িতে এখনো পর্যন্ত আছি, আর আমি আমার পুরো কাজটা কমপ্লিট করেই যাব। তোমরা আমার ভয়েস ওভারটা শুনলে আপ ডাউন বেশ খাচ্ছে, কারণ ঠান্ডাটা ভালোই লেগেছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু ভয়েসটা দেবো, কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। তো চলো, এখন কিন্তু ভাত খেতে বসে পড়লাম। আর আমি স্নানটা করে নিয়েছি আজকে খুবই তাড়াতাড়ি, মাকে বলেছিলাম রান্নাটা তাড়াতাড়ি করতে, কারণ একটু বেরিয়ে যাবো। তো এখন তো জানো তো ওয়েদার খারাপ, তো লোডশেডিংয়ের চাপ থাকে, সে কারণে। তো মা এই যে বড়া ভাজা করেছে, 2 রকমের বড়া, একটা হচ্ছে চিংড়ি মাছ বেটে আর একটা হচ্ছে ডাল বেটে করেছে, আর সঙ্গে করেছে একটু ওই যে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর একটা ঢ্যাঁড়সের টক, এই করে আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, এতগুলো করেছে। মাকে বললাম অল্পের মধ্যে করে দাও, খুব তাড়া আছে। তো যাই হোক, করে নিয়েছে। সোনা বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি, তারপরে আমি ওকে ঘুম করে রেখেই যাব, কারণ ও জেগে থাকলে আমাকে যেতেই দেবে না, বেরোতেই দেবে না, ও আমার সঙ্গে যেতে হবে যাওয়ার জন্য। কিন্তু জানো তো, সকালে বৃষ্টি হচ্ছিল, তো তারপরে না আবার দেখলাম বৃষ্টি থেমে খুব সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আবারও দেখেছি মেঘ করছে। তো কি হবে জানি না। আর আমার ভাই একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছে, ওকে ফোন করে করে ও আসছে না, ওকে অনেক করে ডাকলাম তাড়াতাড়ি আয়, খুব বৃষ্টি হবে মনে হচ্ছে, ভালোই মেঘটা সেজেছে। তো চলো, এখন কিন্তু আমি বেরিয়ে পড়লাম, আর এখন এই যে চলে যাব। তো দেখো মেঘটা কেমন করেছে, খুব মেঘ করছে, তো ওকে বললাম চল তাড়াতাড়ি। আর এই যে আমিও দেখো বেরিয়ে পড়লাম। আমার এই যে সঙ্গে আমার পিছনে একটা বোঝা, সামনে একটা বোঝা, সামনেরটা নিয়েছি কারণ ওটা হচ্ছে লাইট আছে, রিং লাইট, আর পেছনে আমার মেকআপের যত জিনিস। তো এই নিয়ে ওকে ডাকলাম। আর আমি কিন্তু সাইকেল নিয়ে যেতে চাইলে যেতে পারি, কিন্তু এত সব নিয়ে না আগে যাওয়া যায় না, তো সে কারণে ওকে বললাম চল আমাকে বাইকে করে একটু দিয়ে। আমরা কাউকে যদি হুট করে বড় হতে দেখি, বা হয়তো কোনো কাজ করে কষ্ট করে বড় হয়েছে দেখি, আমরা মনে করি ও এটা করে বড় হয়েছে, তো এটা তো খুবই সহজ, এটা তো আমিও করলে করতে পারবো, কিন্তু এটা কখনোই না। ও কখনো
কখনোই হয় না অন্য কাউকে দেখে করা, আর এটা উচিতও না, কারণ প্রতিটা কাজের মধ্যে খুবই পরিশ্রম থাকে। আর যে করে আজকে খুব বড় হয়েছে বা যে কোনো কাজ করে সে যদি আজ বড় হয়ে থাকে কোনো মানুষ, তো তখন সেই কাজটা কিন্তু সে খুব কষ্ট করেই পরিশ্রম করেই কিন্তু বড় হয়েছে, হুট করে সে শিখে বড় হয় না। তো যে কোনো কাজের মধ্যে খুবই স্ট্রাগল থাকে এবং খুব কষ্ট থাকে। আমরা কিন্তু বারটা দেখে মনে করি ও এভাবে করেছে, ও নানা রকমের অনেকেই মন্তব্য লাগায়, এটা কিন্তু ঠিক না, যেটা আমি মনে করি। আমি কিন্তু আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি, আর ভাই খুব স্পিডে গাড়িটা চালিয়েছিল, যার কারণে বৃষ্টিটা আমাদের গায়ে পড়লো না। এবার কিন্তু বৃষ্টিটা অলরেডি চলে এসেছে। আর এই যে একে দেখছো, এর নাম কোকো, খুব কিউট, খুব ভালো। প্রথমটা খুবই চেঁচায়, প্রথমটা এত ভয় দেখিয়ে দেবে মনে হচ্ছে যেন কামড়ে দেবে এসে, কিন্তু না, ওকে একটু আদর করে দাও, ও খুব ভালো, খুব শান্ত, আর খুব ভালো লাগে ওকে। আর এই যে দেখছো আমার বান্ধবী, আর আশপাশে যারা দেখছো ওখানে আছে আমার বান্ধবীর মা এবং আরও আশপাশে টুকিটাকি বোনেরা। তো চলো, যাকে সাজাবো সে তো একেবারে মুখে ঢাকা নিয়েছে, আর হচ্ছে এখন কিন্তু আমি সাজাবো বলে প্রতিটা জিনিস কিন্তু রেডি করে নিচ্ছি। আর একটা কথা যেটা না বললে একেবারে হবে না, আর যদি বলেও থাকি সেটা না খুব কমই মনে হয় বলা হবে, তো যাই হোক বলতেই হবে আমার মনে হচ্ছে। এই যে দেখছো পেছনে আমার বান্ধবীর মা, খুবই ভালো, এতটাই ভালো যে আমাকে হেল্প করছে এত, প্রথম থেকে আমরা ছোটোবেলা থেকে খুবই ভালো বান্ধবী। তো আমার বান্ধবী তো এত হেল্প করছে, এবং আমার বাড়ির লোকও মানে সবসময় বলেছে আমাদের বাড়িতে তুই যখন তখন চলে আসবি, সাজাতে কোনো প্রবলেম নেই। তো আমার বান্ধবী নিজেই হচ্ছে সব মানে মডেল খোঁজা থেকে, মডেল বলতে কেউই না, মানে ওর পাড়ার যত বা বান্ধবী টান্ধবী সবাইকে বলা থেকে, বা আরও মানে ড্রেস জুয়েলারি এসব সিলেক্ট করা থেকে ও খুব ভালো পারে, এবং ও আমাকে খুব হেল্প করবে, এবং ওর জিনিসও আমাকে দেয়, মানে যতটা বলি ততটাই কম হয়ে যায় ওর সম্বন্ধে। জানো তো, আমার স্কুল লাইফের অনেক বান্ধবী ছিল, অনেক বন্ধুবান্ধব নিয়ে আমরা থাকতাম সবাই, কিন্তু এখন কারোর সাথে কন্ট্যাক্ট নেই, এবং যাদের সঙ্গে দেখা হয় সামনাসামনি কেউ ঠিকমতো কথা বলতে চায় না। এটা কেন হয় জানি না, কিন্তু সত্যি ওর মতো আমার বান্ধবী মানে আমার হয় না, কখনোই হবেও না আমি জানি। তাই খুব খারাপ লাগে ওর সঙ্গে যখন আমার ছাড়াছাড়ি হয়ে যাবে, বা কোনো কারণে প্রত্যেকেই আমরা ব্যস্ত হয়ে যাই প্রত্যেকের কাজে, তো তখন কী হবে সেটা নিয়েই ভাবি মাঝে মাঝে। তো যাই হোক, খুব ভালো, ওর সম্বন্ধে চাই বলি আমার খুবই কম বলা হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখনই মেকআপ করতে শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে পাশের বাড়ির বোন, ওই বলেছিল, আর ওরাও রাজি সাজার জন্য। তো চলো, আমি কিন্তু সাজাতে শুরু করে দিয়েছি। খুব লোডশেডিং হচ্ছে, লোডশেডিংয়ের কারণে কিন্তু আমি আমার প্রোডাক্ট এবং প্রত্যেকটা পার্ট আমি কিন্তু নিতে পারছিলাম না। তো যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কিন্তু ওকে একটা রিসেপশন লুক দেবো, আর এতটাই লোডশেডিং হচ্ছে, আমার কাজেরও খুব সমস্যা হচ্ছিল, তার কারণে ফ্ল্যাশ ছিল, কিন্তু আমি আমার কাজটাকে প্রায় কমপ্লিট করেছি। তোমরা ভিডিওতে প্রথমে দেখলে আমি একটা লেন্স নিয়েছিলাম, আর আমার বান্ধবী সেটা পার্সেলটা খুলছিল। পার্সেলটা আজকেই পেয়েছি, ভাবি না আজকে পাবো বলে, অর্ডার দিয়েছিলাম বেশ কয়েকদিন, আর হঠাৎ করে আজকে দেখলাম পার্সেলটাও চলে এলো। তো খুবই ভালো হয়েছে। আর আমি ফার্স্ট টাইম কিন্তু ওকে লেন্স পরিয়েছি, আর ও কিন্তু ফার্স্ট টাইম লেন্স পরেছে, খুব সুন্দর লেগেছিল ওকে। জানো তো, এখানে আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, যেটা আমি মানে এত বড় ভুল যেটা আমি জানতাম ওকে যে বলবো আমার একেবারে মনে নেই কি বলবো। আর হঠাৎ করে আমাদের কিন্তু প্রোগ্রামটা হয়েছিল সাজানো, তো সেভাবেই কিন্তু আমি রেডি হয়ে এসেছি, কিন্তু ওকে যে বলবো যে ও হেয়ারে আজকে শ্যাম্পু দিয়ে রাখুক, কিন্তু সেটা আমার একেবারে খেয়াল ছিল না, যার কারণে ওর ছিল আগের দিনের শ্যাম্পু, পরের দিনের অয়েলি স্কিনের জন্য পুরো মানে চুলগুলো তেল তেল হয়ে গিয়েছিল, আর ওর চুলে না ক্রিম্পিংটা ধরছিল না। আর তোমরা তো জানোই ক্রিম্পিং না ধরলে কিন্তু হেয়ারস্টাইল ভালো হয় না, যারা জানো না তারা জেনে নাও যে ক্রিম্পিং ভালো করে যদি করা হয় তবেই কিন্তু হেয়ারে একটা ভলিউম আসে, আর তা থেকে কিন্তু খুব সুন্দর হেয়ারস্টাইল হয়। ক্রিম্পিংটা সবথেকে বড় পার্ট, ওটাই কিন্তু সবথেকে ভালো করে করা উচিত যে কোনো হেয়ারস্টাইলের জন্য। তো ওর যতই করি ও ততটাই খারাপ হয়ে যাচ্ছিলো, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ভালো করার, আর এটাই আমি পেরেছি। তো যাই হোক, ওকে কিন্তু দুটো শাড়ি আমি পরিয়েছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ।
লেহেঙ্গা টাইপ করে দুটো শাড়িকে র্যাপিং করে পরেছিলাম। আর খুব ভালো লাগছিলো, ওকে খুব মিষ্টিও লাগছিলো। আর সবাই খুব ভালো ভালো কমেন্ট করছিল ওর বান্ধবী থেকে এবং ওর যা হচ্ছে পাড়া প্রতিবেশী যে দেখেছে খুব ভালো বলছিল। আর হ্যাঁ, তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে। তো তোমাদের কমেন্টের আশা আমি থাকবো। আর এখন কিন্তু কিছু রিলস কিছু ভিডিও করা হচ্ছে। অলরেডি অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য আমিও প্রস্তুতি নিচ্ছি। আর ও খুব কষ্ট পাচ্ছে, অনেকক্ষণ সেজেছিল তো বসে বসে, আর তার জন্য ওরও ধৈর্য হারিয়ে ফেলেছে। ও তো রাতও হয়ে গিয়েছে, খুব খিদেও পেয়েছে। এখন এই যে একটু ওকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো রিলস ভিডিও এসব বানাতে গিয়ে পুরো বেজে গেছে 11টা 10। তোমরা দেখতেই পাচ্ছ টাইম এখন। আর এই যে আমার ভাই বাইরে দাঁড়িয়ে আছে, আমিও চলে যাব। আর তার আগে একটু কোকোকে আদর করে নিই। আর হ্যাঁ, বলাই হলো না, আমার বান্ধবী মা খেতে দিয়েছিল মুড়ি চপ আর এসব দিয়েছিল খেতে, কিন্তু আমার কিছুই খাওয়া হয় না। সেসব আমি প্যাকেট করে নিয়েছি, বাড়ি নিয়ে চলে যাচ্ছি। আর জানো তো, কাজের সময় কিছু খাওয়া হয় না, এটা আমি দেখেছি। আমার কখনোই খাওয়া হয় না, হবেও না, কারণ আমি কাজের মুহূর্তে থাকলে কাজটাকেই সব থেকে আগে রাখি। তো যাই হোক, এখন কিন্তু কুকুরকে খুব আদর করলাম। আর ও দেখো কেমন শুয়ে পড়েছে, আমাকে যেতে দেবে না, আদর খাচ্ছে। খুব ভালো লাগে ওকে। তো দেখো কেমন করছে। চলো এখন এইবার বাড়ি যাওয়া যাক। আর ভাই দাঁড়িয়ে আছে, ও না খুব রেগে গিয়েছে, কারণ ওকে আমি বলেছিলাম এই যে আর 10 মিনিট করে, ওকে প্রায় আধা ঘন্টার মতো লেট করে দিয়েছি, দাঁড় করিয়েছি অত রাত্রে। তো দেখো পুরো শুনশান হয়ে গেছে আর চারিদিকে অন্ধকার। এই নিয়েই দুজনেই বাড়ি যাচ্ছি, আর চারিদিকে দোকানদারি সব বন্ধ। তো আজকে কিন্তু ব্লগটা এখানে এন্ড করতে চলেছি। তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। আর আমি পরবর্তী ভিডিও চেষ্টা করব তোমাদেরকে পুরো ফুল মেকআপের লুকসটা শেয়ার করার, কিভাবে ক্রিয়েট করেছি কিভাবে করেছি। যদি তোমরা চাও তোমরা কমেন্ট করে জানাবে, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। তো বন্ধুরা আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। গুড নাইট।